ছেলেটা ঘর বুঝতো না, পরিবার বুঝতো না, সেও আজ এটা বুঝে গেছে যে having somewhere to go is home, having someone to love is family, and having both is a blessing. ও হিমি, মতিন আঙ্কেলের ছোট মেয়ে, সারাক্ষণ দুষ্টুমি করতে থাকে। আর ও হিয়া, ও একটু আলাদা। ছোটবেলা থেকেই চোখে দেখতে পায় না, তবে খুবই চুপচাপ আর দেখতে খুবই মিষ্টি। দুজন বোন হলেও একজন আরেকজনের একদমই বিপরীত, তবে তাদের মিল একটাই, দুজনই দুজনকে অসম্ভব ভালোবাসে। এই, তোকে না বলছি ওকে ছাদে না নিয়ে আসতে? হ্যাঁ, আর এই ভর দুপুর বেলায় কেউ ঘুরে ওড়ায়? নিচে আমার সাথে হাতে একটু কাজ করলে তো পারতি। আজকে জানিস না বাসায় গেস্ট আসবে, সে খেয়াল আছে? কে আসবে মা? কে আসবে সেটা তোকে বলতে হবে? আর বললেই তুই কি করবি? আমাকে কাজ করে উদ্ধার করে দিবি, তাই না? মা, তুমি দির সাথে এমনে কথা বলো কেন? আর আজকে কে আসতেছে? রুশো আসতেছে। রুশো? সিরিয়াসলি? হ্যাঁ, আজকে ভোরেই তো ল্যান্ড করলো। এখনো কেন যে আসছে না বুঝলাম না। এখন যা কিছু কাজ কর, দেখছিসই তো, কাউকে তোর বলা যাবে না। মা কি করতে হবে বলো না, আমি করে দিচ্ছি। হয়েছে, এখন আর ঢং করে মা করতে হবে না। তোরা দুজন নিচে যা। কত যে কাজ করে দেয় সেটা জানা আছে আমার। এদি চল তো, এখানে অশান্তি বাড়ায় লাভ নেই। খালি মুখে মুখে তর্ক করে, বেয়াদব কোথাকার। অশান্তিকে আমি বাড়াই? অশান্তি তো তোরা বাড়াস, তোরাই তো আমার অশান্তি। উনি নীলা আন্টি, সত্যি বলতে ওনাকে আমি পার্সোনালি তেমন একটা পছন্দ করি না। কেমন যেন মেজাজ খিটখিটে করে থাকে সারাদিন। হিমির সাথে ঠিকঠাক ব্যবহার করলেও হিয়ার সাথে কেন যেন একটু বেশি খারাপ ব্যবহার করেন উনি। কারণ কারণ আমার জানা নেই। কিরে, ভর দুপুর বেলা এটা আবার খেপলো কেন? কিছু না বাবা, তুমি তো জানোই মায়ের একটু রাগ বেশি। রাগ না বাবা, রাগ না, স্ক্রু ঢিলা। ঠিক বলেছিস। চল তো দি, অনেক কাজ আছে। এই সাবধানে যা, নইলে পড়ে যাবি। আর উনি হলেন মতিন আঙ্কেল, একদমই মাটির মানুষ আর খুবই ফ্রেন্ডলি। ওনাকে আমার হেব্বি লাগে। নাও লেটস গেট ব্যাক টু আস, কারণ আমরা এখন বাংলাদেশে। কি হলো ব্রাদার, থামাইলেন কেন? গাড়ি আর যাবে না ভাই। যাবে না মানে? সমস্যা কি? যাবে না মানে যাবে না, সামনে রানীগঞ্জ, ঝামেলা আছে, নামেন জলদি। হোয়াট? আরে আজব, সামনে রানীগঞ্জ তো কি হইছে? আরো তো 10 কিলো। এখানে তো কোনো গাড়িও দেখতেছি না, আমরা যাব কিভাবে? এইগুলা নিয়ে সোজা হাঁটা শুরু করেন। সিরিয়াসলি ব্রো, ওর মেবি মাথায় সমস্যা আছে। মাথায় ওর না রে, মাথায় আমার সমস্যা যে আমি আসতে গেছি এখানে। এ ড্যাড, এ কিসের মধ্যে ফেললা তুমি আমারে? ব্রো, তোমার নতুন গেমটার আপডেট কি? আর কিসের আপডেট? গত যে 2টা লঞ্চ করছি 2টাই তো ফ্লপ। খালি প্যাশনের জন্য ছাড়তে পারি না, বুঝলি? নাহলে কবে এসব বাদ দিয়ে 9 to 5 জব শুরু করে দিতাম। ব্রো দেখো, এটা হিট যাবে। Monica, darling, it's not a piece of cake, you know. I know. বাট এটা কি টাইপের গেম? এটা একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার টাইপের গেম হবে। পিওর ফ্যান্টাসি একটা ওয়ার্ল্ড থাকবে, বুঝলি? অ্যান্ড দ্য মেইন গোল হচ্ছে 10টা ইউনিক অ্যান্ড এক্সাইটিং লেভেলস পার করা, টু সেভ দ্য প্রিন্সেস, হুইচ ইজ ওয়াই ইটস কল্ড সেভ দ্য প্রিন্সেস। এক্স্যাক্টলি। ওয়াও, ইটস কোয়াইট এক্সাইটিং। হ্যাঁ নাতাশা, হোয়াটস আপ?
Hello, Rushu. The storyline and design is ready for Save the Princess. Now, we need the budget to move forward. Yeah, I'll try to manage ASAP. Give me some time, okay? Yeah, all right. Have a good one. Okay. ড্যাড, তোমাকে তো বলছিলাম আমার কিছু টাকা লাগতো। কত? বেশি না, অ্যারাউন্ড 20,000। 20,000 yen? না ড্যাড, ডলার্স। $20,000 for your stupid game? ইটস নট স্টুপিড ড্যাড, কাম অন। তুমি এর আগেও দুটো গেমের জন্য $30,000 অলরেডি নিছো। আমি কি টাকার গাছ লাগাইছি? প্লিজ ড্যাড, ওয়ান লাস্ট টাইম। আচ্ছা, তুমি তাহলে আমার কথা রাখো, আমিও তোমার কথা রাখতেছি, ওকে? মানে? ইটস ভেরি সিম্পল। তুমি বাংলাদেশে যাও, আমার বন্ধুর মেয়েটাকে দেখো, লাইফটাকে সেটেল করো। বাট আমি তো এখন বিয়ে করব না, বাংলাদেশ গিয়ে কি হবে? হোয়াটস দ্য পয়েন্ট? ইটস আ ওয়েস্ট অফ টাইম দ্যাট। তাহলে তোমার ওই গেমের জন্য টাকা দেওয়াটা অলসো ওয়েস্টেজ অফ মানি। হোয়াটস দ্য ডিফারেন্স? তুমি আসলে কি মিন করতেছো? তুমি তোমার মতিন আঙ্কেলের মেয়েটাকে দেখো, বাংলাদেশে একবারের জন্য হলেও যাও, ওকে ভালো লাগলে থাকবা, ভালো না লাগলে তুমি ফিরে আসবা। ইটস ভেরি সিম্পল। And if I say no, তুমি আমাকে কোনো টাকা দিচ্ছ না, তাই তো? নো, নো, দ্য চয়েস ইজ ইয়ার্স। ওকে ফাইন, কবে যেতে হবে? তোমাদের ফ্লাইট কালকে সকালে। টিকিট দুটো আমি হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করছি। ইউ আর গোয়িং টুমরো মর্নিং। আচ্ছা শোন, ওইখানে কেউ তোর নাম জিজ্ঞাসা করলে তোর নামটা একটু চেঞ্জ করে বলিস, তোর নিকনেমটা আবার বলতে যাস না। ওয়াই ব্রো, আমার নামে আবার কি সমস্যা? ওই তোর নামেই যত সমস্যা। আচ্ছা মনিকা আবার কোন ছেলের নাম থাকে আমার একটু বুঝাতো তুই। আমরা মজা নেই ঠিক আছে, কিন্তু কোথাও গিয়ে যখন তোর নামটা বলতে হয় কি এম্বারাসমেন্টটা হয় তুই নিজে বুঝোস না। আরে ব্রো, তুমিও না এই 2025-এ এসেও ছেলেমেয়ের তফাৎ করছো। আর বেসিক্যালি আমার ড্যাডের একটা ফেভারিট সং ছিল, ইউ নো, ওই যে মনিকা ও মাই ডার্লিং, ওইটা। বুঝছি, মারবি তুই আমারে ভাই, তোর জন্য যে আমার আর কি কি ফেস করতে হবে, তাড়াতাড়ি চল। আরে ভাই তুমিও না, সবসময় প্যারা খাও। এই, তুই ফোনে কি করতেছিস? হ্যাঁ, রুশোর প্রোফাইল দেখছি। কি? এই, তুই ওকে স্টক করছিস কেন? তো স্টক করলে কি হইছে? আচ্ছা, ও দেখতে কেমন? ওরে, ও দেখতে কেমন? এতক্ষণ তুই আমাকে বলছিলি আমি স্টক করছি, আর তোর নিজের মনের মধ্যে লাড্ডু ফুটছে। আমি বুঝি না, তাই না? যা, কিসব উল্টাপাল্টা কথা বলতেছিস? আমার মনে কেন লাড্ডু ফুটবে? বোকা কথাকার। বুঝি, সবই বুঝি। আচ্ছা, রুশো আসলে আমরা ওকে নিয়ে পুরো গ্রাম ঘুরবো, ওকে? আমরা ঘুরতে যাবো আর মা আমাদের বকবে, তাই না? তুই কোনো চিন্তা করিস না, দেখবি আমি এমন প্ল্যান বানাবো। এই এদিকে আয়। কিরে, কই থেকে আইছস? ক্যান ব্রো, আপনাদের ক্যান বলো, কই থেকে আসছি? ওই বেয়াদবি করে কয় কান্দার। এই সমস্যা কি ব্রাদার? ট্যাক্স দে, ট্যাক্স। ট্যাক্স মানে? কিসের ট্যাক্স? রানীগঞ্জে ঢুকলে বনি বাইরে ট্যাক্স দিয়ে ঢুকতে হয়। আর এই বনি ভাইটাকে? হায় হায়, রানীগঞ্জে ঢুকছে বনি বেড়েছে না, কয় কি হয়? এত কথা বাড়াইস না, ট্যাক্স দে, কাইটা পর। তাইলে যারা ট্যাক্স দিতে হবে তারা হিসাব আমার সাথে কথা বলতে ট্যাক্স দিয়ে দিব। এই তুই আমার সাথে কথা বলতেছস না? মনে কর বনি ভাইয়ের সাথে কথা বলা হয়ে গেছে। তুই আমার মারলি কেন? আমার
আবে তোরে মারি নাই রে, তোর বনি ভাইরে মারছি। ও তাইলে ঠিক আছে, বনি বাইরে মারছস। তুই যদি আমারে মারতি তাইলে বুঝতি আমি তোরে কি করতাম। কি করবি তুই? এই হ্যাঁ, কি রে, কি করবি? তোরা কি শুরু করছিস? হ্যাঁ, তারা আমাদের গ্রামের মেহমান, মেহমানের সাথে আপনাকে কথা বলে? হাজির বলাবান, আপনি কিছু মনে করেন না, আপনি তো মতিন মেয়ের বাসায় যাবেন তাই না? চলেন আমি আপনার আগাই দিতে। সর, এই তোরা সব যা এখান থেকে, যা যা, আসেন ভাই আসেন। ফাজিল পোলাপান, এই যাও। আচ্ছা ব্রো, আপনাদের এখানে খাওয়ার স্পেশাল কি পাওয়া যায়? হেই, তুই আসতে না আসতেই শুরু হয়ে গেছিস না? খাওয়ার স্পেশাল তো পাওয়া যায়, খেজুরের রস, কিন্তু এটা তো দিনের বেলা পাওয়া যায় না, গভীর রাতে গাছ থেকে পেয়ে নিয়ে আসতে হয়। তবে আমি আপনারা খাওয়াবো, সমস্যা নাই। ইন্টারেস্টিং। তোমার নামটা কি? আমার নাম রঞ্জিত চৌধুরী, তবে সবাই আমাকে আদর করে রনি বলে ডাকে। রনি, ওকে। কত দূর আর? একটু সামনে গেলেই। হুম। আরে রুশো, তোমরা চলে এসেছো? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। এই এই নীলা, নীলা দেখো কে এসেছে। এই হিয়া, হিমির, আরে কোথায় তোরা? এদিকে আয়, দেখ রুশো চলে এসেছে। পথে কোনো সমস্যা হয়নি তো? না আঙ্কেল, কোনো কষ্ট হয়নি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? আপনার অতিথি, আপনার বাসা চিনতে ছিল না, তাই আগায় দিতে আসলাম আর কি। ওই বিষয়টা মাথায় রেখেন আর কি। আসসালামু আলাইকুম। এই হিয়া, হিমি, দেখ রুশো চলে এসেছে। রুশো, এই যে হিয়া, হিমি আর তোমার আন্টি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ। আর আন্টি ও হচ্ছে আমার নাম মন্টি। ওর নাম মন্টি, আমার ফ্রেন্ড, জুনিয়র ফ্রেন্ড। এই যে এদিকেও একটু তাকাও, আমরাও তো এই বাড়ির মানুষ আছি নাকি? এই তুই কি সব বলছিস? আরে হিমি, ওরে তো এইটুকু দেখছিলাম আমি, কত বড় হয়ে গেছে ও। ও হ্যালো, তুমি যখন আমাকে এইটুকু দেখছো, তুমি নিজেও তখন ওইটুকু ছিলা, ঠিক আছে? আর হিয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। তুই ওকে আপনি করে বলছিস কেন? অ্যাটেনশন প্লিজ, ওরা অনেক দূর থেকে জার্নি করে এসেছে, ওদেরকে রেস্ট নিতে দাও। চলো। যাও বাবা রুশো, ভেতরে যাও তোমরা। ভেতরে চলো, ফ্রেশ হয়ে নাও, আসো। ঠিক আছে, চল। এই চল চল চল। এই রুশো, জি আঙ্কেল। শোনো, যে ছেলেটা আসছিল ওর সাথে মেশার দরকার নেই, বুঝছো? কেন আঙ্কেল? সে তোমাকে পরে বলবো নে, ওরা ভালো লোক না। শোনো, ওদের থেকে দূরে থাকবে, কেমন? ঠিক আছে আঙ্কেল। যাও ফ্রেশ হয়ে নাও। ওকে। আঙ্কেল, আপনারা এখানে শিফট করলেন কবে? আমি যখন লাস্ট এসেছিলাম ছোটবেলায়, তখন তো আপনারা শহরে থাকতেন, রাইট? হ্যাঁ, তখন শহরেই থাকতাম। বাট আঙ্কেল, আপনার বাড়িটা কিন্তু হেভি, একদম মেনশনের মতো। বাপ দাদার সম্পত্তি। শহরের জ্যাম আর এই ধুলোবালির চাইতে এখানকার আবহাওয়া পরিবেশ অনেক ভালো। তুমি কিছু নিচ্ছ না কেন বাবা? হ্যাঁ। নাও না, আমি নিয়ে মাংসটা নিচ্ছি, নাও। আমি নিয়ে নিচ্ছি। আন্টি আমাকে আমার একটু ভালো চিকেন লাগবে। দিন। হ্যাঁ, তুমি একটু আলু ভর্তা নাও বাবা, আলু ভর্তাটা অনেক মজা হয়েছে, খাও। চিকেন লাগবে তোর? তোমাকে একটু দেই। না 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 না, আমার আর কিছু লাগবে না। কি ভাই, কেমন লাগছে? একটা ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে না? তা তো হচ্ছেই, বাট আমি একটু কিঞ্চিত অক্সিজেনের অভাব অনুভব করতেছি, বুঝলি? অক্সিজেনের অভাব একটু আমিও অনুভব করতেছি। কিন্তু আমি যেই অক্সিজেনের অভাব অনুভব করতেছি, তুইও কি সেই অক্সিজেনের অভাব অনুভব করতেছিস? এক্স্যাক্টলি। আরে শাবাশ। কি রুশো, কি করছো তোমরা এখানে? কই না, কিছু না তো। এই হিমি, কেমন জানি একটা স্মেল পাওয়া যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আমিও পাচ্ছি।
কিসের স্মেল? ঠিক মতো তো জ্বালাইলাম না। হ্যাঁ, কি জ্বালান না? আরে কিছু না। এই পিচ্ছি, তুমি এত কিছু জেনে কি করবা? এই তুমি পিচ্ছি বললা কাকে? সময় মতো বিয়ে করলে তোমার মতো দুইটা থাকতো, বুঝলা? হ্যাঁ, যা, বুঝলাম। এখন কি মতলবে আসছো সেটা বলো। আমাদেরকে নিয়ে কালকে ঘুরতে যেতে হবে, কেননা মা আমাদেরকে একা একা ঘুরতে যেতে দেয় না। কালকে? আচ্ছা, দেখি। না, দেখি না, প্লিজ নিয়ে চলেন। আচ্ছা, নিয়ে যাবো, যাও। না নিয়ে গেলে কিন্তু আমি বাবাকে বলে দিব কি বলে দিবা? যে তোমরা ছাদে বিড়ি খাচ্ছিলে। বিড়ি? সিরিয়াসলি? আরে ভাই বাদ দাও, মেয়ে মানুষ, মোমেন। এই খাইস না, আবার আসে কখন। কই আসতেছে? চলো, বাইরে না যাবা? আপনি একটু মাকে বলেন। আমি কি বলবো? আরে আমরা বললে যদি কাজই হতো তাহলে কি আপনাকে বলতাম? আপনি বললে হয়তো যেতে দিবে। আন্টি, আমরা একটু বাইরে যেতে চাচ্ছিলাম। যাও না, ভালো কথা, ঘুরে আসো, ভালো লাগবে। আর ওরাও আমাদের সাথে যেতে চাচ্ছিল, ওদেরকে নিয়ে যাই। হিমিকে নিয়ে যাবে? যাও। এই হিমি, যা ঘুরে আয়। আর হিয়া? মা, আমিও ওদের সাথে ঘুরতে যাব। তুই চুপ কর, তোর যেতে হবে না। তুই বাইরে গিয়ে কি করবি? তোর ঘর আর বাইরে তো সমানই। আরে আজব, আপনি এভাবে কেন কথা বলতেছেন? তুমি চুপ করো বাবা। ও বাইরে গিয়ে কি করবে? ও সারাক্ষণ ঢই ঢই করে ঘুরে বেড়ালে এলাকার লোকজন কি বলবে? আর তাছাড়া ওকে বিয়ে দিতে হবে না? এমনিতেই তো। আরে আজব, আপনি এভাবে কেন কথা বলতেছেন? আমি বুঝলাম না। আপনি এত ননসেন্স আর লেম কথাবার্তা কিভাবে বলতে পারেন? কি শুরু করছো নীলা? ওরা একটু বাইরে যেতে চাচ্ছে, যাক না, সমস্যা কোথায়? এই তোমরা যাও, ঘুরে এই, এসো। চল 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 চল। আচ্ছা আন্টি, এমন কেন? তোমার সাথে এভাবে কেন কথা বলে? কই, এমন কিছু না। আসলে মা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু যখন মেজাজ খারাপ থাকে তখন একটু এভাবে কথা বলে। আচ্ছা, তোমাদের গ্রামের নামটা কি জানো? রানীগঞ্জ। রানীগঞ্জ, রাইট। আচ্ছা, এই গ্রামের কি কোনো প্রবলেম আছে? প্রবলেম বলতে? প্রবলেম বলতে এই গ্রামে ঢোকার আগে আমাদের গাড়ি থেকে নামায় দেয়। এরপর 8-10 কিলো হাঁটতে হয়। তারপর কিছু পোলাপান আমাদের রাস্তা আটকায়, বলে যে ট্যাক্স না দিলে নাকি এই গ্রামের ভেতর ঢোকা যাবে না। মানে সব কিছু মিলায় একটু স্ট্রেঞ্জ না? আসলে গত 3-4 বছর ধরে এই অবস্থা। সুন্দর সুন্দর লাগতেছে। এখানে লোকাল একটা গ্যাং আছে, ওরা বাইরের থেকে কারো গাড়ি ঢুকতে দেখলেই ভাঙচুর করে, চাঁদাবাজি করে। আসলে এই কারণেই মা আমাদেরকে বের হতে দেয় না। তাছাড়া গ্রামের সবাই ওদেরকে ভয় পায়। বাট গ্রামের সবাই ওদেরকে ভয় পায় কেন? আর সেই জন্য তোমাদের কেন বাইরে যেতে দেবে না? ওদের ব্যাপারে যত কম জানবেন ততই ভালো। আচ্ছা, এসব কথা বাদ দেন না, আপনার কথা বলেন। আপনি আর আঙ্কেল কি জাপানে একাই থাকেন? হ্যাঁ, মামারা যাওয়ার পর থেকে আমরা একাই। বাকি ফ্যামিলির এক একজন এক এক দেশে, কারোর সাথে কারোর কোনো কানেকশন নেই। কেন? এমন কেন? পরিবার ছাড়া আবার থাকা যায় নাকি? অভ্যেস হয়ে গেছে। কি জানি, আপনার কথা ঠিক বুঝতে পারছি না। আমার কাছে তো ফ্যামিলি ছাড়া চলেই না। ভালো তো। আচ্ছা, ওরা কি এত খুশখুশ করছে বলো তো? কারা? আরে ওরা। ও, ওরা ওরা মেবি কোনো বিজনেস ডিসকাশনস করতেছে। শোনো শোনো শোনো, আও, তোমার মতো তোমার মাথাও মোটা। জায়গাটা অনেক সুন্দর, তাই না?
কতটা সুন্দর তা জানি না, তবে আমার যখন মন খারাপ থাকে আমি এখানে এসে বসে থাকি, নিজেকে একটু সময় দিই, ব্যাস সব ঠিক হয়ে যায়। তুমি একাই আসো এত দূর? হ্যাঁ, দেখো রাস্তা কিভাবে চেনো? হ্যাঁ সুতোটা আরেকটু ছাড়ো। চিনব না কেন? এখানকার রাস্তা, মাটি, বাতাস সব তো খুব আপন আমার। না চেনার তো কিছু নেই। সেটা ঠিক বলছো। আচ্ছা, আপনার কখনো এমন হয়েছে যে আপনার কাছের মানুষগুলোর কাছে আপনার নিজেকে বোঝা মনে হচ্ছে, কিন্তু আপনি চেয়েও কিছু করতে পারছেন না? হ্যাঁ, হয়েছে তো। এই যে ধরো আমার বাবার কাছে আমি একটা বোঝার মতো, তার কাছ থেকে টাকা নেই, ওরা নষ্ট করে ফেলি, আবার নেই, আবার নষ্ট করে ফেলি, কাজের কাজ কিচ্ছু হয় না। তবে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার বাবার থাকলে থাকতে পারে, সেটাও আমার কোনো প্রবলেম নেই, বিকজ আই লাভ হিম। আপনার তো মোটিভেশনাল স্পিকার হওয়ার দরকার ছিল। ইস, একটুর জন্য ক্যারিয়ারটা মিস হয়ে গেল। ওয়েল, এখনো মিস হয় নাই, কারণ ক্যারিয়ার বলতে আমার ঝুলিতে আছে ঘোড়ার ঘাস, সো চান্সটা এখনো আছে। ও, সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার হওয়ার আগে মেবি আমাদের ফিরতে হবে। আমার তো অভ্যাস আছে, আপনি ভয় পান নাকি? এই হিমি, চলো চলো, অনেক আড্ডা দিছো তোমরা, এখন চলো যাওয়া যাক। আমরা নাকি আড্ডা দিলাম, গল্প করলো নিজেরা আর নাম দিচ্ছে আমাদের। এই কিরে, তুই এখানে কি করতেছস? হ্যাঁ, রাত পর হয়তো ভোর হয়ে যাবে, একটু বার ঘুমাবি না? এই শীতের মধ্যে এখানে দাঁড়ায় আছিস কেন তুই? তুমি ভুলে গেছো? কি হ্যাঁ, কি খিচুড়ি পাকাইতেছস বলতো? আজকে রাতে আমাদের কি খাওয়ার কথা ছিল মনে আছে? হোয়াট? খেজুরের রস। তো এত রাতে খেজুরের রস কোত্থেকে আসবে? ট্যাং ট্যাং, আসবে না বস, চলে এসেছি। ও থ্যাংক ইউ ব্রো, লাভ ইউ। আস্তে আস্তে আস্তে। আই নো, তুমি খাও। এই রাতের বেলা তুমি এখানে খেজুরের রস কোত্থেকে আনছো? গাছ থেকে পাড়ে নিয়ে আসছি আপনাদের জন্য। ওকে, বাট ইজ ইট সেফ? লাইক নিপা ভাইরাস এন্ড অল, কোনো প্যারা নাই তো? আরে না না, 100% খাঁটি। আপনি পুরোটা খান, খাইলে বুঝবেন যে কেমন খাঁটি। খাও খাও ভাই খাও। আচ্ছা, কত কত? আরে আপনি আমরা টাকা দিয়ে লজ্জা দিবেন? মারেন মারেন না, খান। টেস্টটা একটু ডিফারেন্ট না? ডিফারেন্ট, সেম সেম বাট ডিফারেন্ট। আস্তে আস্তে আস্তে। ওকে ব্রো। আমগোলাকের খেজুরের রস এমনই 100% খাঁটি। ভাই, ওই এলাকায় টিরাকটিরা ঢুকছে, বাজারের সব দোকানে কাঁচামাল দিছে আপনার অনুমতি ছাড়াই। ভাই, আমারে মাফ করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। Hey! Are you guys crazy or what? হ্যাঁ? এভাবে কারোর গায়ে হাত দেওয়ার সাহসটাকে দিছে তোদের? Who the fuck do you think you are, huh? রুশো, আর এটাও ছোট ভাই। তোমারে বলছিলাম না এলাকায় 2টা নতুন পিস ঢুকছে, এই 2টা। রনি,
ব্রাদার এগুলো কি হইতেছে? হ্যাঁ, আমরা এখানে কেন? তোরা যেদিন প্রথম দেখছিলাম না, ওই দিনই বুঝছিলাম তুই তাকে হাঁটতাম না, এত সহজে তুই ভাইয়ের সামনে আসবি না। সিস্টেম করে তোরে নিয়ে আইছি। আর এইটাকে এখনো চিনতে পারস নাই? রনি বনি। লাউড স্পিকার, নো স্পিকার, বাট নো পাওয়ার, ফুল পাওয়ার। তোর ইন্ট্রোডাকশন দিয়ে আমি কি করব? এত বিল্ড আপ দিয়ে লাভ কি? আমাকে দেখে কি মনে হচ্ছে তাতে আমার কিছু যায় আসে? এই, সমস্যাটা কি? হ্যাঁ, কি লাগবে তোদের? টাকা লাগবে? কত লাগবে? হ্যাঁ, ভাই তোরে বলছে নেক্সট এভাবে আর এলাকায় ঘোরাফেরা করা যাবে না। তুই শুধুমাত্র মতিন কাকার আত্মীয় দেখে তোরে কিচ্ছু তো বল না, তুই কিছু বল, আমি কিছু বলি, নাইলে পাঁচ লাইনটা কেমন আগাবে ব্রাদার? কি মনে হয় ভাই তোর লগে মস্কারা করতেছে? মস্কারা করতেছে? আজকের পর থেকে ইহার কাছ থেকে 500 গজ করে দূরে থাকবে, কারণ ওইটা ভাইয়ের পার্সোনাল জিনিস। তাইলে তোর ভাইরে মেলার থেকে পুতুল কিনে হাতে ধরায় দেয়, বান্দা নাচতে নাচতে বাড়িতে চলে যাবে। কারণ তোর ভাই এখনো নাদান, কোনটা ইনসান আর কোনটা জিনিস তফাৎটা এখনো বোঝে না। চল। কে কে এখানে? আমি রুশো। আপনি এখানে কি করছেন? এমনি, তেমন কিছু না। আপনি সিগারেট খাচ্ছেন? কই না তো, সিগারেট কেন খাবো? আবার মিথ্যেও বলছেন। ওকে, আই এম সরি। ইয়াপ, ইটস ওকে, ক্ষমা করে দিলাম। তো তুমি ক্লাসিক্যাল প্র্যাকটিস করো? মাঝে মাঝে। কেন? এমনি, টু বি অনেস্ট, আই এম নট ইনটু ক্লাসিক্যাল স্টাফ, বাট তুমি অসাধারণ। শুক্রিয়া শুক্রিয়া। আপনার ফ্রেন্ড কোথায়? ও তো ঘুমাচ্ছে। বাই দ্য ওয়ে, তুমি আমাকে আপনি আপনি করে কেন বলতেছো? তো কি বলবো? তুমি তুমি করে বলবা, তোমার ছোটটাও তো আমাকে তুমি তুমি করেই বলে। আচ্ছা বলবো নি, আসি তাহলে। আচ্ছা শোনো, এভাবে কাউকে কখনো বলিনি, বাট আমার ফিলিংস আটকে রাখতে পারি না আমি। আমার ভালো লাগে তোমাকে। আসলে ফিলিংস আমিও আটকে রাখতে পারি না, আমারও তোমাকে ভালো লাগে। তোমার চোখে দেখি আমি আমার দুনিয়া, তোমার মায়ায় বেঁচে থাকি। তোমার পরাণে রাখো রে বাঁধিয়া, ভাবনায় তোমায় আমি ডাকি। তুমি পাশে আছো তাই স্বপ্নে ভেসে যায়, হৃদয়ে তোমার ছবি যতনে আঁকি রে। তোমার চোখে দেখি আমার দুনিয়া, তোমার মায়ায় বেঁচে থাকি। তোমার পরাণে রাখো রে বাঁধিয়া, ভাবনায় তোমায় আমি ডাকি।
হাসি পেয়েছি বলে হৃদয় আমার দু চোখ মেলে এভাবে আমাকে রেখো তুমি যতন করে। তোমায় ভালোবাসার পরে জীবন সুখে উঠল ভরে, এভাবে থাকবো, যাব না আমি তোমায় ছেড়ে। এটা তো কথা ছিল না। তাড়াতাড়ি চলো এখান থেকে। দাঁড়াও, ভয় পেও না। কি তোরা না বলছিলাম হিয়ার আশপাশে না থাকতে? তুই মনে হয় ভাইয়ের থ্রেটটা সিরিয়াসলি নেস নাই, তাই না? কারেক্ট, কারণ নেওয়ার প্রয়োজনই মনে করি নাই। শোন, ভাই শুধু হিয়ারে পছন্দ করে তাই, নাইলে ভাই হিয়ার লগে যা ইচ্ছা তাই করত। টাচ করে দেখাইতে বল না ভাই। এই তুই মনে করছিস, তুই মনে করিস না রানীগঞ্জ থেকে তুই জানা তা করে চলে যাবি? আজকে যেটা করলি না, এই জবাব তুই পাবি। তুই যদি মনে করে থাকিস দেশের বাইরের থেকে একটা এবিসিডি মার্কা ছেলে আসছে, ভুল ভাবছিস। তোর জবাবের অপেক্ষায় থাকলাম। তোর ভাইয়ের জিগরায় দম থাকলে আমার চুলটা ছিঁড়ে দেখাইতে বলিস। হিয়া, চলো। এসব কি ছিল? তুমি ওদেরকে চেনো? শুধু শুধু এতগুলো ডায়লগ বাজি করতে গেলে। আরে ফ্লোতে ফ্লোতে একটু চলে আসছে আর কি। ডায়লগ আর মারলাম কই, বান্দার তো স্পিকারই নেই। এক সাইড থেকে পাঁচ লাইন মারতে থাকলে নাইনসাফি হয়ে যাবে না বলো? তুমিও পারো, সিরিয়াস মোমেন্টটা খালি জোকস। এই, তুই একা একা কোথায় গিয়েছিলি? একা একা কোথায় আন্টি, ও তো আমার সাথে গিয়েছিল। রসু, তুমি থামো, আমি ওর সাথে কথা বলছি। কোথায় গিয়েছিলি? আহ নীলা, কি শুরু করলা তুমি? তুমি থামো তো, তোমার আশকারা পেয়ে এতবার বেড়েছে, ঢই ঢই করে ঘুরে বেড়াচ্ছে। তুমি থামো। মা, আমি আর রসই সামনেই হাঁটছিলাম, বেশি দূরে কোথাও যাইনি। তুই আমাকে বোঝাস? হ্যাঁ, সামনে হাঁটছিলি? হ্যাঁ, সারাটা দিন টই টই করে গ্রামে ঘুরে বেড়াস, তারপরে তোর লজ্জা করে না? হ্যাঁ, এত বেহা এত নির্লজ্জ হলে কি করে? আন্টি এখানে লজ্জা পাওয়ার কি আছে? কি এমন করছো? আর আপনি এভাবে কেন কথা বলতেছেন আমি বুঝলাম না সেটা। দেখো, এটা আমাদের ফ্যামিলি ব্যাপার, এখানে তুমি নাক গলাতে এসো না। তুমি তোমার মতো থাকো, আমি ওর সাথে কথা বলছি। মা, তুমি ওর সাথে এভাবে কেন কথা বলতেছো? কি বললি? তোর কত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোকে একদম। ছি, তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? তুমি কি কোনোদিন আমার মেয়েটার সাথে মানুষের মতো আচরণ করবে না? ওকে তোমার এত হিংসা কেন? ও তোমার মেয়ে না বলে? আর কখনো যদি আমার মেয়ের গায়ে হাত তোলার কথা ভাবো, মনে রাখবা ও তোমার মেয়ে না হলেও আমার মেয়ে। এ মেয়ে, ওকে ঘরে নিয়ে যা। যা মা। আঙ্কেল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? আমি জানি তুমি আমাকে কি জিজ্ঞেস করবে। নীলা হিয়ার সৎমা। হিয়ার মা যখন মারা যায় তখনও খুব ছোট। ওর মায়ের অভাব পূরণ করার জন্য আমি নীলাকে বিয়ে করি। বিয়ের আগে আমি বলেছিলাম হিয়া যেন কোনোভাবে ওর মায়ের অভাব বুঝতে না পারে, কিন্তু আমি বুঝতে পারিনি যে
সব আশ্বাস মিথ্যে হয়ে যায়। তাই বলে উনি হিয়ার সাথে এরকম ব্যবহার কেন করবেন? আপন হোক পর হোক, তাই বলে গায়ে হাত তুলতে যাবে? আমি জানি না কিসের ক্ষোভ ওর উপর, আমি বুঝে উঠতে পারি না। হিয়া আপনাকে খুব ভালোবাসে আঙ্কেল। মেয়েটার জন্য আমি কিছুই করতে পারলাম না রুশো। ডোন্ট ওয়ারি আঙ্কেল, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মেয়েটার জন্য দুশ্চিন্তা করতে করতে আমি শেষ হয়ে গেলাম। আমাদের এলাকায় কিছু অমানুষ আছে বনি, অনেকদিন ধরে হিয়ার উপর ওর নজর, কিছুতেই হিয়ার পিছু ছাড়ছে না। ওর নামে 3টে রেপ কেস আর 2টো মার্ডার কেস আছে, তবু দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কেউ কিছু বলে না। আমি তো সারাক্ষণ হিয়াকে নিয়ে ভয়ে ভয়ে থাকি। হিয়ার কিচ্ছু হবে না আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। কি এতদিন পরে বাবার কথা মনে পড়লো? তোমার কথা সবসময় মনে পড়ে ড্যাড। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? আমারও তো তুমি ছাড়া কেউ নাই বাবা। তখন বলো, ফোন করছো কেন? ডু ইউ নিড মানি? না ড্যাড, তোমাকে একটা কথা বলতে কল দিলাম। হ্যাঁ বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি ড্যাড। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি বাবা, অনেক। হেই, হ্যাং অন, আর ইউ বাই এনি চান্স ইন লাভ? ভালোবাসলে তো প্রবলেম ছিল না ড্যাড। আই গেস আমি মায়ায় পড়ে গেছি। কার কথা বলছো? হিয়া। হিয়া? কি বলছো? আরে ও তো দেখতে পায় না, আই নো, কিন্তু জানো ড্যাড, ওর চোখে আমি সব দেখতে পাই, পুরো দুনিয়া দেখতে পাই ওর চোখে। বুঝলাম। তো মতিনের সঙ্গে কথা বলবো? না ড্যাড, এখনই না, সময় হলে আমি বলবো তোমাকে। ওকে ওকে, তাহলে আমি আমার বৌমার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষায় রইলাম। আর শোনো, সাবধানে থেকো। হ্যাঁ, আই মিস ইউ এ লট বাবা। মিস ইউ টু ড্যাড। কিরে, ঘুমোইছে? সেই ভাই, সেই ঘুমাইছে। ভাই হ্যাঁ, চল আমরা খেজুর রস খেয়ে আসি। এখন? হ্যাঁ। কোনটা, পিওর না ভেজাল? 100% খাঁটি ভাই। রুশো, কি হয়েছে হিমি? হিয়াদিকে ওরা তুলে নিয়ে গেছে। হোয়াট? তুমি ওকে একা নিয়ে বাইরে কেন গেছো? হিয়াদি কাল রাত থেকে খুব কাঁদছিল। আমি বারবার জিজ্ঞেস করলাম, কিন্তু কিচ্ছু বলল না। তাই ভাবলাম সকালে ওকে নিয়ে একটু বাইরে গেলে হয়তো ওর ভালো লাগবে। আমাকে ছেড়ে দেন প্লিজ। আমাকে কেন এখানে নিয়ে আসছেন? আমি কি ক্ষতি করছি আপনাদের বলেন? তুমি বনি ভাইয়ের অপমান করছো। বনি ভাই তোমার কাছে কি চাইছিল? খুব বেশি কিছু না, একটুখানি ভালোবাসা, আর এইটাই তুমি দিতে পারলা না। আমাকে মাফ করে দেন, আমাকে যেতে দেন প্লিজ, একটু দয়া করেন। কিসের এত অহংকার তোমার? কিসের এত অহংকার তোমার? তুমি বনি ভাইয়ের ফেলে দাও। ওই দিন তো বনি ভাইয়ের সামনে পোলার হাত ধরে ড্যাং ড্যাং করে চলে গেল। আজকে তোমারে কে বাঁচাইব? আজকে তোমারে কে বাঁচাইব? হ্যাঁ, এই দাঁড়া,
এখানে? এখানে আসছিস কেন? ফিরছে এখানে। হিয়া কোথায়? হিয়া এখানে নাই। আর থাকলে তোর কি বে? হ্যাঁ, আর একবার জিজ্ঞাসা করবো, এরপর না বললে তোদের মায়ের কসম এখানে আর কেউ তোরা নিজের পায়ে দাঁড়ায় থাকতে পারবি না। হিয়া কোথায়? বলবো না, কি করব? কর। যেহেতু তোদের মায়ের কোনো দোষ নাই, তাই আমার হাতেও আর কোনো অপশন নাই। খবরদার আমার কাছে আসবেন না, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। ইয়ামি। খবরদার আসবেন না। আমি রুশো। I'm sorry. I'm sorry. মান সম্মান যা ছিল সবই শেষ। আশেপাশের মানুষ বলা বলি করতেছে হিয়ারে বনি উঠায় নিয়ে গেছে। তুমি থামবা? আর থামায়ও না আমারে। আমারে আর কত থামাইবা বলো? এর থেকে যদি বনির সাথেও বিয়ে দিতা তাও একটা কথা ছিল, অন্তত একটা ঘর পাইতো। আমার কথা বাদ দাও। আচ্ছা তুমি তো তোমার মেয়েকে ভালোবাসো, তুমি বলো এত বড় একটা ঘটনার পরে তোমার এই মেয়েকে কে বিয়ে করবে? আমি করব। কি বলতেছো রুশো? কেন, আপনার কোনো আপত্তি আছে আঙ্কেল? হ্যাঁ? না না, আমার কোনো আপত্তি নাই। তোমার কি মাথা ঠিক আছে? তুমি এগুলি কি বলছো? তুমি তো হিমিকে। আপনি থামেন। আপনি যে ওর সাথে সবসময় বাজে ব্যবহার করেন, ওর দোষটা কোথায়? ও তো আপনার কোনো ক্ষতি করে নাই কখনো, বরং আপনাকে নিজের মায়ের মতো ভালোবাসছে। বিনিময়ে এতটুকু ভালোবাসা দিতে পারলেন না ওকে আপনি? আর কাকে কি বোঝাচ্ছি আমি? আপনার মতো মহিলার সাথে কথা বলতে আমার লজ্জা হচ্ছে। এক মিনিট, আমার মায়ের সাথে এভাবে কথা বলার রাইট আপনাকে কে দিল? আর আপনাকে কেই বা বললো আপনি আমাকে বিয়ে করতে চাইলেই আমি আপনাকে বিয়ে করব? কি মনে করেন নিজেকে আপনি? হ্যাঁ ইয়া বাবা, এটা আমার জীবন আর আমার সিদ্ধান্ত। আর এ বাড়িতে থাকা নিয়ে যদি কোনো সমস্যা হয় আমাকে বলতে পারো, আমি আমার মতো করে কিছু একটা ম্যানেজ করে নিব। আর এটাই আমার শেষ কথা। কিন্তু আমার কথা শেষ হয় নাই আঙ্কেল। আমি হিয়ার সাথে একটু একা কথা বলতে চাই।
কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে। তুমি নিচে এসব কেন বললা আমি ঠিক বুঝলাম না। না বোঝার মতো তো কিছু বলিনি। তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও না? এক কথা আর কতবার বলবো? তাহলে এতদিন এসব কি ছিল? কি থাকবে? তাহলে সেদিন কেন তুমি বললা তোমারও আমাকে ভালো লাগে? ভালো লাগা আর ভালোবাসা এক না। আর কাউকে ভালো লাগলেই যে তাকে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? হ্যাঁ, তাহলে হয়তো আমারই বুঝতে ভুল হয়েছে। হতে পারে। ওকে ফাইন, আমি কালকে চলে যাচ্ছি। তোমার আর কিছু বলার আছে? আর কি বলার থাকবে? ঠিক আছে, তুমি যেতে পারো। থ্যাংক ইউ। ও একটাই তো জীবন আমার, বিলাইলাম তোমারে, কি দিলায় আমার বলো, কি দিলায় আমার, পুরা স্বপ্নটারে জ্বালাই দিলা এক নিমেষের ছলে, কি দিলায় আমার বলো, কি দিলায় আমারে। ছাইরা যদি যাইবা তবে কেন আসিলাম মনে, মিছা আশায় বাঁধলা যে ঘর তোমার প্রয়োজনে, কি সুখ পাইলা বলো আজ কান্দায় আমারে, আমার মতো ভালো কে আর বাসবে বলনা তোরে। ও একটাই তো জীবন আমার, বিলাইলাম তোমারে, কি দিলায় আমারে বলো, কি দিলায় আমারে, পুরা স্বপ্নটারে জ্বালাই দিলা এক নিমেষের ছলে, কি দিলায় আমারে বলো, কি দিলায় আমারে। আসি। এত ভোরবেলায় চলে যাবে? হ্যাঁ আঙ্কেল, যাওয়াটা একটু ইম্পর্ট্যান্ট। নাস্তাটা অন্তত করে যাও। তোমার আন্টি তো আঙ্কেল, যেতে হবে। আসি। সাবধানে যেও, ভালোভাবে যেও। ব্রো, আমরা এখনো হাঁটতেছি কেন? আর কত দূরই বা হেঁটে যাব? ভাই, ও ভাই, কিছু বলতেছো না কেন? রুশো! রুশো! রুশো, দাঁড়াও রুশো। অনেক বড় ভুল বোঝাবুঝি হচ্ছে তোমার। কি হয়েছে? তুমি যে সবার সামনে আমাকে অপমান করলা, এটা কি ঠিক করলা কাজটা? হ্যাঁ, এটা করা উচিত হয়েছে তোমার। আর কথা বাড়ায়ও না তো। তুমি তো আমার জীবনটা শেষ করে দিতে শুনিলা। আমি তোমার জীবন শেষ করছি? তোমার মেয়ে যে আমার মেয়ের জীবনটা শেষ করতেছে। কত স্বপ্ন ছিল আমার, রুশোর সাথে আমি হিমিকে বিয়ে দেব। তুমি তো আমার মেয়েকে একটুও দেখতে পারো না, সব সময় তুমি ওর সাথে এমন করো। না, আমি তোমার মেয়ের জন্য কিছু না, করি তুমি না, কিছু তুমি তো সব করো। মেয়েটা তো আমার একার না, তোমারও। তুমি কেন বোঝো না? তুমি যা ইচ্ছে তাই করো, খালি নিজের স্বার্থটাই। হ্যাঁ, তোমাকে কিছু বলতে গেলে তুমি চিল্লায় ওঠো। কেন? এত কেন?
আমার কি কোনো আল্লাহ নেই? আমার মেয়েটাকে একটু ভালো জায়গা বিয়ে দেবো না? আমার মেয়ের জন্য একটা ভালো প্রস্তাব আনবো না? তোমার মেয়ে তো অন্ধ, চোখে দেখে না, ওকে কোন ভালো ছেলে বিয়ে করবে শুনি? তোমরা যাওয়ার পর বাবা আমাকে এসব বলে। আমার দির চোখের জল আমি একদম দেখতে পারি না রুশো। প্রতিদিন রাতে দি শুধু তোমাকে নিয়েই গল্প করত। আমার দি নিজে কষ্ট পাবে, কিন্তু অন্যকে কিচ্ছু বলবে না। তুমি প্লিজ ওর কাছে যাও, ও তোমাকে সত্যি অনেক ভালোবাসে রুশো। আমার সাথে কেন এমন হয় আল্লাহ? আমি তো কখনো কারো কোনো ক্ষতি করিনি। আমার মাকেও আপনি নিয়ে গেলেন, আর যাকে মা বলার জন্য রেখে গেলেন তাকে আমি মা ডাকলেও সে আমাকে কখনো মেয়ে ভাবেনি। আর ভালোবাসা, সেটা তো আমার ভাগ্যে নেই, আমি জানি। কেন থাকবে না? এই পৃথিবীর সবটা ভালোবাসাই তোমার ভাগ্যে আছে, আর তার পুরোটাই তুমি ডিজার্ভ করো। আপনি এখানে জাননি? ফিরে আসলাম কেন? তোমার জন্য। আমি তো সবটাই আপনাকে বললাম। তুমি যতটুকু বলছো তার পুরোটাই শুনছি, কিন্তু বাকিটা কেন বলনি? কারণ আমি চাই না কারো দয়া থাকতে। আর দয়াটা কে দেখাচ্ছে তোমায়? দেখেন, আমি সব বুঝি, আমি স্বাভাবিক না। আপনার সাথে আমার যায় না, শুধু শুধু দয়া দেখাতে হবে না। ও হ্যালো, কেউ দয়া দেখাচ্ছে না তোমায়, ভালোবাসি আমি তোমাকে। কিন্তু কেন জানি না, কিন্তু ভালোবাসি। আমিও কি? আমিও ভালোবাসি। না, কে যেন বলছিল ভালো লাগা আর ভালোবাসা তো এক না। ভালো লাগলেই কাউকে বিয়ে করতে হবে নাকি? ধুর, এসব মজা করেন না তো। তুমি কিন্তু আবারও আমাকে আপনি আপনি করে বলতেছো। আমার যখন মন খারাপ থাকে আমি এভাবেই কথা বলি। তোমার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, ভালো তো। হ্যালো ড্যাড। আমার বৌমা কেমন আছে? বৌমা মানে? এই, তোর না আমার সঙ্গে ওর কথা বলা দেওয়ার কথা? কোথায় ও? আছে, আমার পাশেই আছে। দে দে, তাড়াতাড়ি দে, ওর সঙ্গে আমার কথা আছে, ইম্পর্টেন্ট। বাবা তোমার সাথে কথা বলবে। আমার সাথে? আমি কি বলবো? আরে বলো না, কিচ্ছু হবে না। আসসালামু আলাইকুম আঙ্কেল। আরে আঙ্কেল না, বাবা বলো, বাবা। আচ্ছা শোনো, তোমরা ওখানে সেটেল করে তাড়াতাড়ি এখানে চলে আসো, ওকে? আর ওর কিন্তু লাইফে কোনো ঠিক নেই, হ্যাঁ? এত অগোছালো, এত সবকিছু আনসার্টেন, ওরে কিন্তু তোমাকেই ঠিক করতে হবে, ওকে? আমি কিন্তু সব শুনছি ড্যাড। হ্যাঁ শোন, ভালো করে শোন। হ্যাঁ, শুধু একবার আসুক না, আমরা দুজনে মিলে তোর কি অবস্থা করে একবার শুধু দেখ। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, হ্যাঁ? আর ওই পাগলটাকে একটু খেয়াল রেখো। যে ছেলেটা ঘর বুঝতো না, পরিবার বুঝতো না, সেও আজ এটা বুঝে গেছে যে হ্যাভিং সামওয়্যার টু গো ইজ হোম, হ্যাভিং সামওয়ান টু লাভ ইজ ফ্যামিলি, অ্যান্ড হ্যাভিং বোথ ইজ আ ব্লেসিং। তাই বলি, এ শহরে বারবার ভালোবাসা আসুক, আলো আধার একসাথে ছায়াগুলো দেখুক, যেতে যেতে সেই সাথে পথগুলো বলুক, কোকিলেরা ডাকুক আর পিছুটান থাকুক।